ছেড়ে দিয়ে আসে আপনার বডিগার্ড হয়ে থাকি। আমার কোনো বডিগার্ড লাগবে না। কি বলেন ভাবি, আপনার বডিগার্ড না লাগুক, কিন্তু একটা দায়িত্ববান লোক তো আপনার পাশে। মামলা থানায় নেয় না, ওগুলা নাকি কোর্টে নেয়। আমি আমার সন্তানের অধিকার আদায়ের জন্য কোর্ট পর্যন্ত যাইতে রাজি আছি। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র নাটকের 20তম পর্ব নিয়ে। আর 21তম পর্ব কবে আসবে, কি কি হতে পারে সেটাও জানিয়ে দেওয়া হবে আজকে। যেখান থেকে শুরু দেখা যায় উত্তেজনা, ভুল বোঝাবুঝি আর ষড়যন্ত্রে ভরা এক ভয়ঙ্কর পরিস্থিতি। অনেকের বিরুদ্ধে কিডন্যাপের অভিযোগকে ঘিরে পুরো গল্প নতুন দিকে মোড় নেয়, আর সবাই নিজের মতো করে সত্যকে ব্যাখ্যা দিতে থাকে। কে আসলে সত্য বলছে আর কে মিথ্যার জাল বুনছে, এই প্রশ্নটাই পুরো পর্ব জুড়ে দর্শকদের মনে ঘুরতে থাকে। এই পর্বের শুরুতেই মেঘলাকে ঘিরে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে। কেউ বলছে সে কোটি টাকার মালিক হতে যাচ্ছে, আবার কেউ বলছে পুরো ঘটনাটাই সাজানো। এই গুজবগুলো শুধু পরিস্থিতিকে জটিল করে না, বরং মেঘলার সম্মান আর ভবিষ্যৎকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলে দেয়। এখন বোঝা যায় কেউ একজন ইচ্ছাকৃতভাবে সবকিছু নিয়ন্ত্রণ করছে, আর সেই সন্দেহের কেন্দ্রবিন্দুতে থাকে রাতুল। অন্যদিকে অনেকের জীবনে নেমে আসে ভয়ঙ্কর সময়। পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদের নামে শারীরিক নির্যাতন চালায়। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই নির্যাতনের পেছনে ছিল রাতুলের গোপন ইশারা। অনেক একদম ভেঙে পড়ে, কারণ সে বুঝতেই পারে না কেন মেঘলা তার বিরুদ্ধে এমন কঠিন পদক্ষেপ নিল। যাকে বাঁচাতে সে নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিল, সেই মানুষটাই তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই সত্যটা তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। এরপর গল্পে আসে বড় এক টুইস্ট, যেখানে রাতুল নিজের আসল উদ্দেশ্য প্রকাশ করে। সে জানিয়ে দেয় মেঘলাকে বিয়ে করার পেছনে তার একমাত্র লক্ষ্য হলো তার বিশাল সম্পত্তি দখল করা। এমনকি অনেককে জেলে পাঠানো, কিডন্যাপের নাটক, সবকিছু তার পরিকল্পনার অংশ ছিল। এই জায়গাটা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়, কারণ এখানে পরিষ্কার হয়ে যায় আসল খেলোয়াড় কে। অন্যদিকে মেঘলার জীবনে শুরু হয় নতুন লড়াই। চারপাশের মানুষ তাকে ভুল বুঝলেও সে হাল ছাড়ে না। প্রথমে সে সবকিছু ছেড়ে দিতে চাইলেও পরে বুঝতে পারে এই লড়াই জিততে হলে তাকে শক্ত হতে হবে। তাই সে আবার নিজের জায়গা ফিরে পেতে চায় এবং সিদ্ধান্ত নেয় কোম্পানির দায়িত্ব নিজের হাতে তুলে নেবে। এই সিদ্ধান্তই পরবর্তী ঘটনাগুলোর জন্য বড় ভূমিকা রাখবে। পর্বের শেষের দিকে অনিক ও মেঘলার মুখোমুখি সংঘর্ষ গল্পকে আরো তীব্র করে তোলে। অনিক সরাসরি মেঘলাকে দায়ী করে তার জীবনের সব ক্ষতির জন্য। মিথ্যা মামলা, প্রজেক্ট বন্ধ হয় যাওয়া, শ্রমিক হারানো, সবকিছুর জন্য। কিন্তু মেঘলা এসবের কিছুই জানে না বলে দাবি করে। এখানেই তৈরি হয় নতুন রহস্য। আসলেই কি মেঘলা এসব করেছে, নাকি কেউ তাদের দুজনকে আলাদা করার জন্য পরিকল্পিতভাবে সবকিছু করছে? এখন প্রশ্ন হলো, সামনে কি হতে চলেছে? অনেক কি সত্যিটা জানতে পারবে, নাকি ভুল বোঝাবুঝি আরো বাড়বে? মেঘলা কি নিজের নির্দোষ প্রমাণ করতে পারবে? আর রাতুলের এই ভয়ঙ্কর ষড়যন্ত্র কবে সবার সামনে আসবে? সব মিলিয়ে 21তম পর্ব অপেক্ষা করছে আরো বড় চমক, আরো ভয়ঙ্কর টুইস্ট, যার আবেগে ভরা কিছু মুহূর্ত, যা পুরো গল্পের গতিপথ বদলে দিতে পারে। গল্প যেভাবে এগোচ্ছে তাতে বোঝা যাচ্ছে অনেক ও মেঘলার ভুল বোঝাবুঝি আরো চরম পর্যায়ে পৌঁছাবে। অনেক এখন পুরোপুরি বিশ্বাস করে মেঘলাই তার জীবনের সব ক্ষতির কারণ। তাই সে হয়তো এবার আইনি পথে আরো কঠিন পদক্ষেপ নিতে পারে। অন্যদিকে মেঘলা ধীরে ধীরে বুঝতে শুরু করবে কেউ একজন তাদের দুজনকে আলাদা করার জন্য
পরিকল্পিতভাবে সবকিছু করছে, আর এখান থেকে সে সত্য খুঁজে বের করার জন্য নতুনভাবে লড়াই শুরু করবে। সম্ভাবনা রয়েছে 21তম পর্বে মেঘলা আবার কোম্পানির পুরো দায়িত্ব হাতে নেবে এবং তার ক্ষমতা ব্যবহার করে খুঁজে বের করার চেষ্টা করবে কে তার নাম ব্যবহার করে অনেকের প্রজেক্ট নষ্ট করেছে। এই জায়গায় বড় একটা টুইস্ট আসতে পারে, যেখানে ধীরে ধীরে রাতুলের ষড়যন্ত্রের কিছু অংশ সামনে চলে আসবে। তবে রাতুল এত সহজে ধরা পড়ার মানুষ না। সে আবার নতুন কোনো চাল চালতে পারে যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। অন্যদিকে অনেকের দিক থেকেও বড় পরিবর্তন আসতে পারে। জেল থেকে বের হওয়ার পর সে হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য আরো শক্ত হয়ে উঠবে, কিন্তু তার ভেতরে কোথাও না কোথাও মেঘলার জন্য থাকা ভালোবাসা তাকে দ্বিধায় ফেলতে পারে। এই দ্বন্দ্বই তার পরবর্তী সিদ্ধান্তকে প্রভাবিত করবে। সে কি সত্যি জানার চেষ্টা করবে নাকি সম্পূর্ণভাবে সম্পর্ক শেষ করে দেবে। এছাড়াও 21তম পর্বে দেখা যেতে পারে পুলিশের ভূমিকাও আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তারা যদি তদন্ত শুরু করে তাহলে কিডন্যাপ, নাটক আর মামলার পেছনে আসল সত্য ধীরে ধীরে বেরিয়ে আসতে পারে। সেই সাথে সাব্বির বা অন্য কোনো চরিত্র নতুন করে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, যারা এই রহস্যের জট খুলতে সাহায্য করবে। সবচেয়ে বড় কথা, 21তম পর্বে একটা বড় ক্লাইম্যাক্স টাইপ মুহূর্ত আসার সম্ভাবনা রয়েছে, যেখানে মেঘলা প্রথমবারের মতো প্রমাণ পেতে পারে যে পুরো ঘটনার পেছনে রাতুল জড়িত। আর এই প্রমাণই পরবর্তী পর্বগুলোকে গল্পকে একদম নতুন দিকে নিয়ে যাবে। জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত 21তম পর্বটি আগামী শনিবার দুপুর 12টায় প্রচারিত হবে। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন এপিসোডটি সবার আগে পেয়ে যান। ধন্যবাদ। বন্ধুরা, একটু আগের পর্বের চমকগুলো নিয়ে আলোচনা করা যাক, তাহলে 20তম পর্বটি বুঝতে আরো সুবিধা হবে। গরিব ঘরের রাজপুত্র নাটকের 19তম এপিসোড শুরু থেকে শেষ পর্যন্ত ছিল টান টান উত্তেজনায় ভরপুর, যেখানে একের পর এক চমক, ভুল বোঝাবুঝি এবং পরিকল্পিত ষড়যন্ত্র গল্পকে সম্পূর্ণ নতুন দিকে নিয়ে গেছে। পর্বের শুরুতেই আমরা দেখি মেঘলা চারপাশের মানুষের সন্দেহ আর অপমানের মধ্যে পড়ে যায়। তার গর্ভের সন্তানকে ঘিরে প্রশ্ন উঠতেই থাকে, কিন্তু সে নিজের অবস্থান থেকে একটুও নড়ে না। তার আত্মবিশ্বাস স্পষ্ট করে দেয় সে সত্য জানে এবং যে কোনো পরিস্থিতিতে সেই সত্যকে রক্ষা করতে প্রস্তুত। অন্যদিকে অনিক ও বৃষ্টির সম্পর্কেও নতুন মোড় আসে। অনিক স্পষ্টভাবে বলে দেয় মেঘলার সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। যদিও আইনে বিচ্ছেদ এখনো হয়নি, কিন্তু তার ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করে। একদিকে রাগ, অন্যদিকে পুরনো ভালোবাসার টান, যা তাকে বারবার দ্বিধায় ফেলছে। ঠিক তখনই হঠাৎ একটি ফোন কল পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। জানা যায় মেঘলাকে কিছু অজ্ঞাত লোক কিডন্যাপ করে একটি নির্মাণাধীন ভবনে আটকে রেখেছে। প্রথমে অনেক যেতে না চাইলেও শেষ পর্যন্ত মানবিক দায়িত্ববোধ থেকে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল পদক্ষেপগুলোর একটি। ঘটনাস্থলে পৌঁছে অনেক বুঝতে পারে পুরো বিষয়টি একটি সাজানো ফাঁদ। সেখানে উপস্থিত থাকে রাতুল, যে পরিস্থিতিকে এমনভাবে পরিচালনা করে যেন পুরো কিডন্যাপের পেছনে অনেকেরই মূল পরিকল্পনাকারী। তার কথা, আচরণ এবং কৌশল সবকিছুই বোঝা যায় সে অনেক আগেই এই পরিকল্পনা সাজিয়ে রেখেছিল।
এরপর আসে সবচেয়ে চমকপ্রদ মুহূর্ত। একজন মাস্তানকে দিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয় যে অনিকই তাকে টাকা দিয়ে মেঘলাকে কিডন্যাপ করিয়েছে। এই মিথ্যা প্রমাণের মাধ্যমে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি অনিকের বিপক্ষে চলে যায় এবং মেঘলার মনে তার বিরুদ্ধে গভীর অবিশ্বাস জন্ম নেয়। মেঘলা তখন সরাসরি অনিকের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এবং জানিয়ে দেয় তার গর্ভের সন্তানের ক্ষতি করার জন্যই এই পুরো ষড়যন্ত্র করা হয়েছে। তার কণ্ঠে তখন আর ভালোবাসা নেই, বরং স্পষ্ট প্রতিশোধের আগুন। এই মুহূর্তেই তাদের সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়ে। এরপর পুলিশ এসে অনিককে গ্রেপ্তার করে। অনেক বারবার নিজের নির্দোষতা প্রমাণ করার চেষ্টা করলেও সত্য প্রমাণের কারণে তাকে আটকে রাখা হয়। পুলিশ জানায় এটি একটি গুরুতর মামলা এবং এর পেছনে বড় প্রভাবশালী শক্তির হাত রয়েছে, যার কারণে সহজে মুক্তি পাওয়া সম্ভব নয়। অন্যদিকে বৃষ্টি পুরো বিষয়টি বিভিন্নভাবে দেখতে শুরু করে। সে বুঝতে পারে অনেক হয়তো ফাঁসানো হয়েছে, তাই সে সিদ্ধান্ত নেয় মেঘলার সঙ্গে দেখা করে তাকে বুঝিয়ে মামলা তুলে নেওয়ার চেষ্টা করবে। এই সিদ্ধান্তই ভবিষ্যতের গল্পে বড় পরিবর্তন আনতে পারে। এই পর্বে ভালোবাসা, বিশ্বাস, প্রতারণা এবং প্রতিশোধ একসাথে মিশে গেছে। রাতুলের ষড়যন্ত্র কত দূর যাবে, মেঘলা কি সত্যি বুঝতে পারবে, আর অনিক কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতেই হবে। আমরা 18তম পর্বের শুরুতেই পুলিশ মেঘলাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিল। যদি ডিএনএ রিপোর্টে প্রমাণ হয় সন্তানের বাবা অনিক নয়, তাহলে সে কি করবে? এই প্রশ্নের পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে, কিন্তু মেঘলা ধীর কণ্ঠে জানিয়ে দেয় সে নিশ্চিত এই সন্তান অনিকেরই এবং সত্য একদিন সামনে আসবেই। এরপর মেঘলা তার বাবার চায়ের দোকানে গিয়ে জানায় যে সে ডিএনএ টেস্ট করাতে যাচ্ছে। তার বাবা তাকে সাহস দেয় এবং বিশ্বাস রাখে তার মেয়ের উপর। এই দৃশ্যটি আবেগঘন হয়ে ওঠে, কারণ বাবা মেয়ের সম্পর্ক এখানে শক্তভাবে ফুটে ওঠে। অন্যদিকে অনিক ও মেঘলা পুলিশের নির্দেশ অনুযায়ী হাসপাতালে গিয়ে ডিএনএ টেস্টের জন্য নমুনা দেয়। রাতের বৃষ্টির মধ্যে তাদের কথোপকথনে বোঝা যায় বাইরে থেকে স্বীকার করলেও ভেতরে অনেক চায় রিপোর্টটা তার পক্ষেই আসুক, কারণ সে এখনো মেঘলাকে ভালোবাসে। পরের দিন রিপোর্ট নিতে গিয়ে ঘটে যায় সবচেয়ে বড় চমক। ডাক্তার জানিয়ে দেয় একবার নয়, 3বার পরীক্ষার পর বড় ফল একই। অনেক এই সন্তানের বাবা নয়। এই খবর মুহূর্তেই পুরো পরিস্থিতি বদলে দেয় এবং অনেক ভেঙে পড়ে। রাগ আর হতাশা থেকে অনেক মেঘলাকে কঠোর ভাষায় অপমান করতে শুরু করে এবং তার চরিত্র নিয়েও প্রশ্ন তোলে। এই দৃশ্যটি ছিল অত্যন্ত হৃদয়দায়ক, যেখানে ভালোবাসার জায়গা দখল করে নেয় সন্দেহ আর অবিশ্বাস। অন্যদিকে মেঘলা এই রিপোর্ট মেনে নিতে পারে না। সে বারবার ডাক্তারের কাছে অনুরোধ করে আবার পরীক্ষা করার জন্য, এমনকি পা পর্যন্ত ধরে, কিন্তু ডাক্তার রাজি হয় না। এতে বোঝা যায় মেঘলা নিজের নির্দোষতা নিয়ে কতটা নিশ্চিত।
এরপর অনিকের পরিবার রিপোর্ট দেখে মেঘলার বিরুদ্ধে অবস্থান নেয় এবং দ্রুত ডিভোর্সের সিদ্ধান্তের কথা বলে। সমাজের চাপ, পরিবারের অবিশ্বাস সব মিলিয়ে মেঘলার জীবন এক মুহূর্তেই ভেঙে পড়ে। একদিকে একটি বড় টুইস্ট আসে যখন জানা যায় মেঘলা আসলে সালিমা গ্রুপের একমাত্র মালিক এবং বিশাল সম্পদের অধিকারিণী। এই তথ্য জানার পর রাতুলের আচরণ পরিবর্তন দেখা যায়, যা ভবিষ্যতের ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। শেষে দেখা যায় অসুস্থ অবস্থায় বাড়ি ফেরার পথে মেঘলার মুখোমুখি হয় অনিক ও বৃষ্টি। সেখানে আবারও অপমান, উত্তেজনা আর আবেগঘন পরিস্থিতি তৈরি হয়। এই দৃশ্যের মধ্য দিয়েই শেষ হয় 20তম এপিসোড। রেখে যায় অসংখ্য প্রশ্ন। সত্য কি সামনে আসবে নাকি ষড়যন্ত্রে জিতে যাবে? মেঘলার মামলায় অনেক গ্রেপ্তার, রাতুল একের পর এক ষড়যন্ত্র, বৃষ্টির উদারতা সবকিছু মিলিয়ে গরিব ঘরের রাজপুত্র নাটক জমে উঠেছে। রাতুল একের পর এক ষড়যন্ত্রের জবাব মেঘলা ও অনিক কিভাবে দেবে? মেঘলা আর অনিক কিভাবে বুঝতে পারবে তাদের সম্পর্ক নষ্ট করার জন্য এত পরিকল্পনা চলছে? মেঘলা ও অনিকের প্রতিশোধ নেওয়া দেখার অপেক্ষায় গরিব ঘরের রাজপুত্র নাটকের দর্শকরা কিভাবে ষড়যন্ত্র রুখে দিবে অনিক। সব প্রশ্নের বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং গরিব ঘরের রাজপুত্র নাটকের এপিসোড 21 কবে আসবে এবং সপ্তাহে 3টি পর্ব কবে থেকে আসবে সেই আপডেট নিয়েও ভিডিওর শেষে আলোচনা করব। শুরুতেই গরিব ঘরের রাজপুত্র নাটকের 19তম পর্বে ঘটে যাওয়া কিছু ঘটনা বিশ্লেষণ করা যাক। পর্বের শুরুতেই মেঘলা ও বৃষ্টির মুখোমুখি। বৃষ্টির সহযোগিতার বিপরীতে মেঘলা তাকে অপমান করে দেয়। এর মধ্যে ব্যতিক্রম ছিল বৃষ্টিও মেঘলাকে বলে তার সন্তানের আসল বাবা খুঁজে বের করতে, অধিকার আদায় করতে। এতে বোঝা যায় বৃষ্টি এখনো সন্দেহ করে এই বাচ্চা অনিকের। বৃষ্টি ও মেঘলার কথাবার্তায় মাঝে অনেক বের হয়ে আসে। সে বৃষ্টিকে বলে চলে আসতে, এরকম নোংরা মেয়েদের সাথে কথা না বলতে, এবং মেঘলার সামনেই অনেক বৃষ্টিকে হাত ধরে নিয়ে আসে। চলে পড়ে যায় মেঘলা। এরপর আমরা দেখতে পাই রাতুলের ষড়যন্ত্রের পরিকল্পনা করছে। সে অনিকের চাচা চাচিকে মেঘলার আসল পরিচয় বলে। তারা শুনে তো অবাক হয়ে যায়। এরপর সবাই মিলে বড় ষড়যন্ত্র করে যাতে অনিক ও মেঘলার মাঝে সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যায়। এরপর আমরা দেখি রাতুল কিছু ভাড়াটে কিডন্যাপার ভাড়া করে মেঘলাকে কিডন্যাপ করতে বলে। তারা রাতুলের কথা মতো মেঘলাকে কিডন্যাপ করে। কিডন্যাপার অনিককে ফোন করে রিসিভ করে বৃষ্টি। কিডন্যাপার মেঘলাকে বন্দি করেছে জানিয়ে অনিককে বাঁচাতে আসতে বলে। অনিক শুনে আসতে চায় না। সে বলে যতবার ওকে সাহায্য করেছি মেঘলা উল্টো আমাকে অপমান করে দিয়েছে। কিন্তু বৃষ্টি তাকে যেতে বলে। সে বলে স্ত্রী হিসেবে নয়, একজন সাধারণ মেয়ে বিপদে পড়েছে এটা ভেবে সাহায্য করো, না হয় মেঘলার সন্তান সহ ক্ষতিগ্রস্ত হবে। বৃষ্টির জোরাজুরিতে অনেক রাজি হয়। অনেক মেঘলাকে বাঁচাতে সেখানে পৌঁছে একের পর এক সবাইকে মারতে থাকে। মেঘলাও অনেককে দেখে খুশি হয়, কিন্তু এসব ছিল পরিকল্পনা।
তখন সেখানে হাজির হয় রাতুল। সে এসে বলে, অনিক তুই ভালোই নাটক করতে পারিস। অনিক তো অবাক হয়ে বলে, কিসের নাটক? তখন রাতুল মেঘলাকে বলে, তোমার সন্তান নষ্ট করার জন্য অনিক এসব গুন্ডা ভাড়া করে তোমাকে কিডন্যাপ করেছে। তখন কিডন্যাপাররাও রাতুলের পরিকল্পনা মতো অনিকের নাম বলে। এসব শুনে মেঘলা বিশ্বাস করে অনিককে অপমান করে। রাতুল মেঘলাকে বলে, তোমার জীবন বিপদে, তোমার সন্তানের জীবনও বিপদে। তোমার সন্তানের কথা ভেবে হলেও তুমি অনিকের নামে মামলা করো, না হয় অনিক আবার তোমার সন্তানের ক্ষতি করতে চাইবে। মেঘলা রাতুলের ফাঁদে পা দিয়ে মামলা করতে রাজি হয়। এরপর আমরা দেখতে পাই পুলিশ অনিককে গ্রেপ্তার করে থানায় এনে নির্যাতন করতেছে। কেন কিডন্যাপ করলো তা জানতে চাচ্ছে, কিন্তু অনিক সব অস্বীকার করে। থানায় হাজির হয় বৃষ্টি ও সাব্বির। বৃষ্টি দেখতে পায় অনিককে আর অনেক নির্যাতন করা হয়েছে। বৃষ্টি থানার ওসিকে থেকে জানতে পারে এই মামলা করেছে মেঘলা। তখন বৃষ্টি বলে, আমি মেঘলার সাথে কথা বলবো এবং এই মামলা তুলতে বলবো। অনিক তাকে না যেতে বললেও সে চলে যায়। এপিসোড সমাপ্ত হয়। আগামী পর্বে হয়তো রাতুলের ষড়যন্ত্র ফাঁস হবে এবং মেঘলা মামলা তুলে নেবে। অন্যদিকে অনিক ও বৃষ্টির সম্পর্কেও নতুন মোড় আসে। অনিক স্পষ্টভাবে বলে দেয় মেঘলার সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। যদিও আইনি বিচ্ছেদ হয়নি, কিন্তু তার ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করে। একদিকে রাগ, অন্যদিকে পুরনো ভালোবাসার টান, যা তাকে বারবার দ্বিধায় ফেলছে। ঠিক তখন একটি ফোন কল পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। জানা যায় মেঘলাকে কিছু অজ্ঞাত লোক কিডন্যাপ করে একটি নির্মাণাধীন ভবনে আটকে রেখেছে। প্রথমে অনেক যেতে না চাইলেও শেষ পর্যন্ত মানবিক দায়িত্ববোধ থেকে সে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল পদক্ষেপ। ঘটনাস্থলে পৌঁছে অনেক বুঝতে পারে পুরো বিষয়টি একটি সাজানো ফাঁদ। সেখানে উপস্থিত থাকে রাতুল, যে পরিস্থিতিকে এমনভাবে পরিচালনা করে যেন পুরো কিডন্যাপারের পেছনে অনেকেরই মূল পরিকল্পনাকারী। তার কথা, আচরণ এবং কৌশল সবকিছুতে বোঝা যায় সে অনেক আগেই এই পরিকল্পনা সাজিয়ে রেখেছিল। এরপর আসে সবচেয়ে চমকপ্রদ মুহূর্ত। একজন মাস্তানকে দিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয় যে অনেকেই তাকে টাকা দিয়ে মেঘলাকে কিডন্যাপ করিয়েছে। এই মিথ্যা প্রমাণের মাধ্যমে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি অনেকের বিপক্ষে চলে যায় এবং মেঘলার মনে তার বিরুদ্ধে গভীর অবিশ্বাস জন্ম নেয়। মেঘলা তখন সরাসরি অনেকের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এবং জানিয়ে দেয় তার গর্ভের সন্তানের ক্ষতি করার জন্যই এই পুরো ষড়যন্ত্র হয়েছে। তার কণ্ঠে তখন আর ভালোবাসা নেই, বরং স্পষ্ট প্রতিশোধের আগুন। এই মুহূর্তেই তাদের সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়ে। এরপর পুলিশ এসে অনিককে গ্রেপ্তার করে। অনিক বারবার নিজের নির্দোষতা প্রমাণ করার চেষ্টা করলেও শক্ত প্রমাণের কারণে তাকে আটক করা হয়। পুলিশ জানায় এটি একটি গুরুতর মামলা এবং এর পেছনে বড় প্রভাবশালী শক্তির হাত রয়েছে, যার কারণে সহজে মুক্তি পাওয়া সম্ভব নয়। অন্যদিকে বৃষ্টি পুরো বিষয়টি ভিন্নভাবে দেখতে শুরু করে। সে বুঝতে পারে
অনেক হয়তো ফাঁসানো হয়েছে, তাই সে সিদ্ধান্ত নেয় মেঘলার সঙ্গে দেখা করে তাকে বুঝিয়ে মামলা তুলে নেওয়ার চেষ্টা করবে। এই সিদ্ধান্তই ভবিষ্যতে গল্পের বড় পরিবর্তন আনতে পারে। এই পর্বে ভালোবাসা, অবিশ্বাস, প্রতারণা এবং প্রতিশোধ একসাথে মিশে গেছে। রাতুলের ষড়যন্ত্র কত দূর যাবে, মেঘলা কি সত্যটা বুঝতে পারবে, আর অনিক কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতেই হবে। কোনো টেকনিক্যাল সমস্যা না থাকলে গরিব ঘরের রাজপুত্র এর ২১তম পর্ব আগামী শনিবার দুপুর ১২টায় প্রকাশিত হবে। অন্যদিকে মেঘলার পরিবারে নেমে আসে চরম শোকের ছায়া। তার বাবা কান্নায় ভেঙে পড়েন, আর চারপাশে ছড়িয়ে পড়ে অপমান আর দুঃখের পরিবেশ। পুরো এলাকাও জেনে যায় ঘটনাটা। সমাজ যেন মেঘলাকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। এই অবস্থায় মেঘলা সিদ্ধান্ত নেয় সে আর সালেমা গ্রুপে যাবে না। সে বলে তার আর কোনো টাকা পয়সা, পদ বা সম্পদের প্রয়োজন নেই। অপমানিত জীবনের চেয়ে সে মুক্তি জীবন বেছে নিতে চায়। ঠিক এই সময়ে গল্পে আসে সবচেয়ে বড় টুইস্ট। রাতুল সেখানে উপস্থিত হয়ে মেঘলাকে কর্মচারী ভেবে অপমান করতে চায়, কিন্তু ম্যানেজার তাকে থামিয়ে দেয় এবং জানায় মেঘলা কোনো সাধারণ কর্মচারী নয়। সে এই কোম্পানির একমাত্র মালিক, যার সম্পদের পরিমাণ প্রায় ৫,০০০ কোটি টাকা। এই সত্য শুনে রাতুলের সম্পূর্ণ হতবাগা হয়ে যায়। তার মুখোশ যেন এক মুহূর্তে ভেঙে পড়ে। শেষ মুহূর্তে দেখা যায় অসুস্থ অবস্থায় মেঘলা বাড়ি ফিরছে। রাস্তায় হেঁটে যাওয়া পথে অনিক ও বৃষ্টির সঙ্গে তার মুখোমুখি দেখা হয়। পরিস্থিতি মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে। মেঘলা পড়ে গেলে বৃষ্টি তাকে সাহায্য করতে গেলে মেঘলা তাকে অপমান করে। এরপর অনিক গাড়ি থেকে নেমে আসে এবং তিনজন আবারও মুখোমুখি দাঁড়ায় এবং রাগ, ঘৃণা আর অজস্র প্রশ্ন নিয়ে এখানে শেষ হয়ে যায় পর্বটি। এখন প্রশ্ন, ২১তম পর্বে কি ঘটবে? এই মুহূর্তে দর্শকদের জানার আগ্রহ তুঙ্গ। শিডিউল অনুযায়ী কোনো টেকনিক্যাল সমস্যা না হলে আগামী শনিবার দুপুর ১২টায় গরিব ঘরের রাজপুত্রের ২১তম পর্ব প্রচারিত হবে। ২১তম পর্বে শুরু হবে নতুন উত্তেজনা।